আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি মাইক্রোসফট এক্সেস এর ভিতরে একটি ডাটাবেস তৈরি করবেন। মানে হচ্ছে ডাটাবেস কালেকশন যেই ডাটা ইনফরমেশনগুলো আছে সেগুলো কিভাবে আপনি তৈরি করবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি ফার্স্ট অফ অল আমাদের মাইক্রোসফট এক্সেস সফটওয়্যারটাকে ওপেন করে নিচ্ছি। আর ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসতে পারে, অথবা আপনার সামনে অন্যরকম একটা ইন্টারফেস আসতে পারে। বাট এখানে যে আপনার ব্ল্যাঙ্ক ডাটাবেস লেখা আছে, এই লেখাটা আপনি কোনো না কোনো জায়গায় পাবেন। আপনার এখান থেকে জাস্ট একটু খুঁজে নিলেই পাবেন এখান থেকে। আর আমি যেহেতু একটু আপডেট ভার্সন মানে 2020 সালেরটা ইউজ করতেছি, এর কারণে এরকম শো করতেছে। আপনি যদি এর চেয়ে লো ভার্সন ইউজ করে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে একটু অন্যরকম শো করতে পারে, আপনি জাস্ট একটু চেঞ্জ করে দেখতে পারবেন আশা করি। তো এখন আমরা ফার্স্ট এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডাটাবেস মানে ফাঁকা একটা ডাটাবেসের শীট তৈরি করব। তো সেটা ক্রিয়েট করার জন্য এখান থেকে যে ব্ল্যাঙ্ক ডাটাবেসের লেখাটা আছে এখানে একটা প্রেস করব। তো এখানে প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি একটা ফাইল নেম দিবেন যে আসলে আপনার ফাইল নেমটা কি হবে। তো এটা তৈরি করার আগে আমি একটু আপনাদেরকে এক্সেস এর কাজগুলো একটু ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিই, আসলে এক্সেসটা কি, কোন কাজে ইউজ হয় আসলে। তো এক্সেসটা মূলত হচ্ছে আপনার ধরেন একটা স্কুলে জব করতেছেন, এখন ওই স্কুলে কিন্তু অনেক রকমের আপনার স্টুডেন্ট ভর্তি হয়। ধরেন একটা প্রাইমারি স্কুলে আপনি জব করতেছেন, এখন ওই প্রাইমারি স্কুলে আপনাকে বলছে যে আপনি একটা কম্পিউটার ম্যানে কাজ করতেছেন। এখন আপনাকে বলছে যে আপনার স্কুলে ওই স্কুলের ভিতরে যতজন আপনার স্টুডেন্ট ভর্তি হয়েছে, যেই যেই ক্লাসে ভর্তি হইতেছে সেগুলার তাদের নাম ঠিকানা এবং সেগুলা কালেক্ট করে রাখতে বলছে। তো সেটাই মূলত হচ্ছে কি আপনি ডাটাবেস আকারে মাইক্রোসফট এক্সেস এর ভিতরে কালেক্ট করে রাখতে পারবেন। তো এটাকে কালেক্ট করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আমি একটা ফাইল নেম দিয়ে দিই। আর ধরেন আমাদের ফাইল নেমের জায়গায় আমাদের একটা স্কুলের নাম দেই। তো আমাদের স্কুলের নাম হচ্ছে এবিসিডি স্কুল। তো আপনি আপনার নিজের মতো করে একটা নাম দিয়ে দিতে পারেন। তো এরপরে দেখেন এখানে একটা ফাইলের মতো একটা আইকন শো করতেছে। তো আপনি এখানে প্রেস এখান থেকে আপনি আপনার ফাইলটাকে কোথায় সেভ করে রাখতে যাচ্ছেন সেটা কিন্তু ফার্স্টই আপনার এখানে লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। তো যেমন ধরেন আমি এখানে ডেস্কটপে রেখে দিব। তো তারপর হচ্ছে এখান থেকে ওকে। তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের এটা কিন্তু এই যে ফাইল সিলেক্ট করা এখান থেকে কমপ্লিট, মানে এটা আমি ডেস্কটপে সিলেক্ট করে দিছি। এরপর আপনার যেটা করতে হবে এখান থেকে ক্রিয়েট একটা প্রেস করতে হবে। তো আমি এখান থেকে ক্রিয়েটে প্রেস করে দিলাম। তো ক্রিয়েটে প্রেস করার পর এরকম আপনার সামনে শো করবে। তো এরকম শো করলে এখান থেকে দেখেন এখানে কিছু আইডি নাম্বার দেওয়া আছে। তো আমরা এখন ফার্স্ট অফ অল কিছু ফিল্ড নেম সাজাবো। তো ফিল্ড নেম বলতে কোনটাকে বোঝানো হয় আমি একটু বলি। আপনি যখন একটা ফর্ম ফিল আপ করেন তো ফর্মের ভিতরে আপনার কি কি থাকে, যে নাম ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, এই যে লেখাগুলো থাকে এইগুলা কি আপনার বলা হয় কি ফিল্ড নেম। যে আপনি আসলে স্টুডেন্টের কাছ থেকে কি কি ধরনের আপনি ইনফরমেশন রাখতে চাচ্ছেন সেগুলাকে আপনার বলা হয় কি ফিল্ড নেম। ঠিক আছে। তো এখন এখান থেকে আমি একটা ফিল্ড নেম সাজানোর জন্য আমরা ফার্স্ট অফ অল এখানে যাবো, এই যে কর্নারে ভিউ যে লেখাটা আছে ভিউটা একটা প্রেস করব। এখান থেকে আমরা ডিজাইন ভিউতে চলে যাব। এখান থেকে আমরা সাজাবো, টেবিলে একটা নাম দিব। ধরেন আমরা ক্লাস 1 2 এইভাবে সাজাবো। তো আমি এখানে ফার্স্ট অফ অল সাজাবো হচ্ছে ক্লাস 01। তো এটা হচ্ছে কি আমাদের ক্লাস 1। তো আমি এরপরে আমরা পরে যেটা সাজাবো সেটা ক্লাস 2, তারপর ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 এভাবে আপনি সাজাতে পারেন। তো আমি ক্লাস 1টা আগে সাজায় দেখাই আপনাকে। তো ক্লাস 1 দেওয়ার পর এখান থেকে ওকে প্রেস করতে হবে। ওকে প্রেস করার পর এখানে দেখেন ফিল্ড নেমটা শো করতেছে। ফিল্ড নেমের জায়গায় ফার্স্টে কিন্তু একটা অটোমেটিক বলে গেছে আইডি নাম্বারটা। তো আইডি নাম্বার জাস্ট হচ্ছে আপনি নর্মালি এটা দেওয়া থাকে, আইডি নাম্বারটা আপনি এখান থেকে দিয়ে দিবেন যে আপনার কত নাম্বারে ভর্তি হয়েছে সেটা আইডি নাম্বার অটোমেটিক হবে। এখানে আরেকটা অপশন আছে ডাটা টাইপ। এখানে অটোমেটিক কিন্তু একটা অটো নাম্বার পড়ে গেছে। এই অটো নাম্বার এখানে একটা অ্যারোতে প্রেস করেন, এখান থেকে আপনি অনেক রকমের আপনি ডাটা টাইপ পাবেন। তো আমি ধরেন আইডি নাম্বারটা অটো নাম্বারে রাখবো। অটো নাম্বারের কাজ হচ্ছে ধরেন আপনার এখানে ভর্তি হইতেছে, তো অনেক রকমের স্টুডেন্ট এখানে ভর্তি হইতেছে। এখন ওই স্টুডেন্টের ভিতর থেকে আপনার ধরেন একটা ভর্তি রোল দেওয়া থাকে। তো আপনার এই অটো নাম্বার দিলে আপনার ভর্তি রোলটা সিলেক্ট করতে হবে না, যে যত নাম্বারে আপনার ভর্তি হবে অটোমেটিক তার একটা নাম্বার পড়ে যাবে। তো এটা আমি যখন আপনার লিস্টটা সাজাবো তখন আপনি বুঝতে পারবেন। তো আমি ফার্স্ট হচ্ছে ফিল্ড নেমগুলো সাজাই নিই। তো এখানে আমি অটো নাম্বারটা আপাতত দিলাম। এরপরে আমরা স্টুডেন্টের আর কি কি রাখবো, স্টুডেন্টের নেম রাখবো। তো আমি এখানে নেম দিয়ে দিলাম, নেম। এখন নেমটা আমরা কি হিসাবে রাখতে পারি, কোন ডাটা টাইপ হিসাবে রাখতে পারি? নেমটা হচ্ছে আমরা শর্ট টেক্সট রাখবো। নেমটা কিন্তু আমরা তত একটা বড় আকারে লিখি না, এর কারণে আপনার এখানে শর্ট টেক্সটটা দিয়ে দিবেন। আর অনেকের ক্ষেত্রে যারা ওল্ড ভার্সন ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে শর্ট টেক্সট, লং টেক্সট এই লেখাটা থাকবে না। তাদের ক্ষেত্রে শর্ট টেক্সটের জায়গায় লেখা থাকবে শুট টেক্সট, আর লং টেক্সটের জায়গায় লেখা থাকবে হচ্ছে মেমো। আপনি জাস্ট মানে জাস্ট একটু নামটা চেঞ্জ থাকবে, এতটুকু আপনি মানে দেখলেই বুঝতে পারবেন আসলে। তো আমি এখানে শর্ট টেক্সট দিয়ে দিই। এরপর স্টুডেন্টের আর কি রাখা যায়, ফাদার্স নেম। ফাদার্স নেমটা আমরা এখান থেকে দিয়ে দিই।
তো ফাদার্স নেম এখানে শর্ট টেক্সট হবে। তারপর মাদার্স নেম রাখতে পারি আমরা। মাদার্স নেম আমরা এখান থেকে শর্ট টেক্সটই রাখলাম। এখন আমরা আর কি রাখতে পারি, এখান থেকে স্টুডেন্টের ডেট অফ বার্থ আমরা এখান থেকে রাখতে পারি। তো আমি এখান থেকে লিখবো ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম। তো ডেট অফ বার্থটা রাখার পরে এটা আমরা একটু চেঞ্জ রাখবো। এখান থেকে আমি অ্যারোতে প্রেস করি, এখানে কিন্তু অনেক রকমের আপনার ডাটা টাইপ আছে। তো আমরা একটা একটা করে সবগুলা বুঝবো, মানে এখানে এখন যেটা যখন প্রয়োজন হবে তখন আমি সেটাই বুঝিয়ে দিব। তো এখন এখানে ডেট অফ বার্থটা আমাদের কিন্তু ডেট অ্যান্ড টাইমের সাথে কিন্তু ম্যাচিং করতেছে। তো এখানে আমরা কি করব, ডেট অ্যান্ড টাইমটা আপাতত সিলেক্ট করে দিব। তো এটা সিলেক্ট করার কারণ কি আমি পরে বলতেছি, মানে পরে বুঝতে পারবেন এই বিষয়টা। তো এরপরে আর কি রাখতে পারি আমরা, আমরা আর হচ্ছে কি ফাদার্স ফোন নাম্বার রাখতে পারি, ফোন নাম্বার। তো ফাদার ফোন নাম্বারের ক্ষেত্রে এখানে আমরা একটু দেখি যে আমাদের কোনটা আসলে এখানে ম্যাচিং করে। এখানে কিন্তু নাম্বারটা আমরা আমাদের কিন্তু ম্যাচিং করতেছে ফোন নাম্বারের ক্ষেত্রে, বাট আমরা নাম্বার এখান থেকে দিব না। কেন দিব না, যদি আপনি এখান থেকে নাম্বার দেন তাহলে আমি নাম্বার দিতে পারবো সর্বোচ্চ হচ্ছে 10টা। এখানে 10টার বেশি আসলে কোনো কিছু নাম্বার দেওয়া যায় না। তো আমাদের নাম্বার যেহেতু 11টা এবং আমাদের নাম্বারে কিন্তু একটা ডিজিট আছে +880, এটা প্রতিটা কান্ট্রি একটা ডিজিট থাকে। তো সেটা যদি বসাতে চান সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, শর্ট টেক্সট দিতে পারি। শর্ট টেক্সট দেওয়ার পরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে দেখেন নিচে লেখা আছে কি ইনপুট মাস্ক। তো ইনপুট মাস্কের এখানে প্রেস করে দিব। এখানে আপনার ব্র্যাকেটটা একটা ব্র্যাকেট দিতে হবে, আর আপনার যে ডিজিটটা আছে +880 ওইটা দিয়ে এখানে আপনি কি করবেন, ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন। এরপর স্পেস দিবেন। এখানে আমাদের নাম্বার টোটাল কয়টা, 11টা। এখানে গেছে কয়টা, একটা, মানে আমাদের 0টা শুধু নাম্বারের ক্ষেত্রে ধরি। আর প্রতি 4টা নাম্বার দেওয়ার পরে স্পেস দিতে হয়। তো আমরা এখানে 4টা নাম্বার দিয়েছি, স্পেস দিছি ব্র্যাকেট দেওয়ার পরে। এরপর যেহেতু আমাদের বাকি আছে কয়টা, 10টা, আর সবার নাম্বার কিন্তু সেম হয় না, এর কারণে আমরা 10টা 0 দিতে পারি। তো 4টা 0 দিবেন, স্পেস দিবেন, আবার 4টা 0 স্পেস। এখন বাকি আছে দুইটা দিয়ে এখান থেকে এন্টার প্রেস করবেন। তো এখানে কিন্তু শর্ট টেক্সটই বসে যাবে, এখানে অন্য কিছু আর বসবে না। তো এরপরে আমরা আর কি রাখতে পারি, এরপর হচ্ছে আমরা রাখতে পারি ফটো। আর স্টুডেন্টের যে ফটোটা আছে সেটা আমরা এখান থেকে রাখতে পারি। তো ফটোটা সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যারোতে প্রেস করে আমাদের ফটোটা আমরা হচ্ছে অ্যাটাচমেন্ট আকারে রাখবো, মানে আমরা ফটো অ্যাড করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে অ্যাটাচমেন্টটা সিলেক্ট করে দিবে। তো আমি এখান থেকে অ্যাটাচমেন্টটা সিলেক্ট করে দিলাম, এটা আপাতত দিলাম। এরপরে আমরা আর কি রাখতে পারি স্টুডেন্টের, আমরা কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে অনেক অনেক কিছু রাখতে পারি, আমরা অনেক রকমের বিষয় কিন্তু থাকে সেখানে। তো আমি জাস্ট হচ্ছে আজকে আপাতত এতটুকুই আমি এখান থেকে করলাম, যে আমাদের এটা জাস্ট একটা ফিল্ড নেম সাজাইছি নর্মালি অল্প কিছু। আমরা নেক্সট আমাদের যে প্রজেক্টটা থাকবে সেখানে আমি আরো অ্যাডভান্স কিছু আমাদের কাজ অ্যাড করব। তো এতটুকু হচ্ছে ধরেন আমি আজকে দেখাইলাম যে এতটুকু কাজ হচ্ছে আমাদের হয়েছে, যে আমরা এই লিস্টগুলো আমরা এখানে সাজাইছি। আর এখানে ডাটা টাইপ বলতে বোঝাচ্ছে যে আপনি আসলে এই যেইটা সিলেক্ট করছেন, যেমন আইডি নাম্বারটা আপনি কি হিসাবে রাখতে চাচ্ছেন সেটাই, জাস্ট ডাটা টাইপটা হচ্ছে ওই কাজ হিসাবে কাজে লাগে। যেমন এখানে ফটোটা হচ্ছে আমরা অ্যাটাচমেন্ট আকার দিলে আমরা চাইলে এখানে ফটোটাও অ্যাড করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। তো এইটাই মূলত হচ্ছে কি আমাদের লিস্ট ফিল্ড নেম সাজানো শেষ। এখন আমি জাস্ট হচ্ছে আমাদের ডাটা টাইপে যাব, মানে ডাটা শিটে যাব, যে আমরা যে সাজাচ্ছি এগুলো হচ্ছে আমরা কিভাবে নোট করতে পারি। তো নোট করার জন্য আমাদের কি করতে হবে, এখানে ভিউতে যেতে হবে, ভিউ থেকে ডাটা শিট ভিউতে চলে আসতে হবে। এখান থেকে আমরা এটাকে সেভ করে দিব, ইয়েসে প্রেস করে। এখন আমাদের কিন্তু সবগুলো ডাটা টাইপ কিন্তু এখানে চলে আসে। দেখেন আমরা যেই ডাটা টাইপগুলো এখানে সাজাইছি সবগুলো কিন্তু এখানে চলে আসছে। আর এটা হচ্ছে ক্লাস 1-এর। তো ক্লাস 2টা কিভাবে সাজাইতে হয় একসাথে আমি সেটাও দেখাবো। তো এখান থেকে আপনার আইডি নাম্বারটা আমাদের কি দেওয়া ছিল, এখানে অটো নাম্বার দেওয়া ছিল, এর কারণে আপনি এখানে চাইলেও কিছু লিখতে পারবেন না, আর এগুলো কিন্তু চাইলে কাটতেও পারবেন না। আপনি জাস্ট এখান থেকে একটা নাম দিবেন, যেমন ধরেন আমাদের নাম হচ্ছে শফিক, শফিক নামটা দিয়ে দিলাম। দেখেন এখানে শফিক লেখার পর আমাদের কিন্তু একটা আইডি নাম্বার অটোমেটিক পড়ে গেছে। নিচে আবার আরেকটা নাম দিবেন রফিক, অটোমেটিক কিন্তু একটা এখানে আইডি নাম্বার পড়ে গেছে। এটাই হচ্ছে মূলত অটো নাম্বার দেওয়ার আপনার কারণ। এরপর আমরা একটা ফাদার্স নেম দিতে পারি, আমরা যে কোনো একটা ফাদার্স নেম দিয়ে দিই, মাদার্স নেম এটা দিতে পারি। এরপরে ডেট অফ বার্থটা আমরা দিয়েছিলাম কি ডেট অ্যান্ড টাইম, এর কারণে আপনি এখানে একটা প্রেস করলে আপনি একটা ক্যালেন্ডার অপশন পেয়ে যাবেন। আর এখানে প্রেস করার পরে আপনি কিন্তু আপনার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা যদি আপনার এখানে প্রবলেম হয় আপনি সেটা কিন্তু হাতেও লেখা দিতে পারেন। তো আমি জাস্ট একটা অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে আমাদের কি ফাদার্স ফোন নাম্বার। তো ফাদার্স ফোন নাম্বারটা এখানে আমরা কি করছিলাম, একটা ডিজিট দিয়েছিলাম। তো আমি যদি এখানে একটা প্রেস করি, দেখেন ওই ডিজিটটা কিন্তু আমাদের এখানে শো করতেছে। এখন জাস্ট আপনি আপনার নাম্বার যে কোনোটা এখানে অ্যাড করে দিয়ে তারপর অন্য পেজে যেতে পারবেন, এন্টার প্রেস করেন। দেখেন তো এখন এটা হচ্ছে কি আমাদের ফাদার্স ফোন নাম্বারের ক্ষেত্রে এভাবে হবে। আর এরপরে দেখেন কি দেওয়া আছে, এটা এখানে যে আপনি একটা শো করতেছে, যে আপনার পেঁচানো একটা আইকন শো করতেছে, এটা মূলত হচ্ছে ফটো।
ফটোটা আমরা দিয়েছিলাম হচ্ছে অ্যাটাচমেন্ট আকারে, এর কারণে অ্যাটাচমেন্টের লোগোটা এখানে দেখা যাচ্ছে। যেমন আমরা কোনো একটা কিছু শেয়ার করার সময় যখন আমরা ফটো শেয়ার করি কোনো জায়গায়, তখন এরকম একটা লোগো থাকে। হোয়াটসঅ্যাপে যখন আমরা শেয়ার করি তখন এরকম লোগোতে প্রেস করে কিন্তু আমরা অ্যাটাচমেন্ট ফাইলগুলো অ্যাটাচ করি। তো এইটাই জাস্ট এখানে শো করতেছে। এখানে দেখেন কয়টা ফাইল আমাদের অ্যাটাচ হয়েছে, 0। আমরা 0 ফটো অ্যাড করছি। আমরা এখন যদি ফটো অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের এটার উপর রাইট ক্লিক করতে হবে, এখান থেকে ম্যানেজ অ্যাটাচমেন্ট এখানে একটা প্রেস করতে হবে। এখান থেকে অ্যাডে প্রেস করার পরে আপনার এখান থেকে আপনি যেই ফটোটা অ্যাড করতে চাচ্ছেন, যেমন ধরেন আমি এখানে ফটোটা অ্যাড করতে যাচ্ছি হচ্ছে এইটা, তো আমি এখানে সিলেক্ট করে এখান থেকে ওপেনে প্রেস করি। এখন দেখেন এখানে কিন্তু একটা ফটো আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে ওকে। আপনি চাইলে আরও কিন্তু ফটো এখান থেকে অ্যাড করতে পারেন। এই যে দেখেন একটা ফটো এখান থেকে অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এখানে রাইট ক্লিক করে ম্যানেজ অ্যাটাচমেন্ট এখান থেকে আপনি আবার চাইলে আরও অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে এটাকে শো করতে পারবেন যে আসলে এটা কে, সেটা দেখার জন্য আপনি এটাকে সিলেক্ট করে এখানে ওপেনে প্রেস করলে কিন্তু এটাকে আপনি ভিউ করতে পারবেন। আসলে আশা করি বুঝতে পারছেন। তো এইটাই মূলত হচ্ছে কি আমাদের এক্সেস এর আপনার নর্মাল কিছু বেসিক ধারণা। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এটাকে আরো অ্যাডভান্স ভাবে শিখবো। তো এটাই হচ্ছে কি আমাদের এক্সেস এর ফার্স্ট ক্লাস। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ।